আজকে আমাদের যে বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। তাহলে দেখে নেওয়া যাক আমাদের এই চ্যাপ্টারে আজকে কি কি রয়েছে। প্রথমে দেখো কিছু পরিস্থিতি দেওয়া হয়েছে যেগুলো আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম দ্বারা কন্ট্রোলড হয়। যেমন আলো পড়লে চোখের পাতা আপনি আপনি বন্ধ হয়ে যাওয়া। দ্বিতীয় হচ্ছে পায়ে কাঁটা ফুটলে সঙ্গে সঙ্গে পা সরিয়ে নেওয়া। 3 নম্বর হচ্ছে গরম কড়াইয়ে ছ্যাঁকা খেলে আমরা সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিই। তাছাড়াও বিভিন্ন স্নায়বিক কাজ আছে, এগুলো কয়েকটা পরিস্থিতি, ঠিক আছে। এগুলো সবটি কন্ট্রোল হয় আমাদের নার্ভাস সিস্টেম দ্বারা, ঠিক আছে। মানে স্নায়ুতন্ত্র আমাদের এই সমস্ত কাজগুলো কন্ট্রোল করছে। এবার প্রথম কোশ্চেন, যে এই স্নায়ুতন্ত্র কী দিয়ে তৈরি হয়? স্নায়ুতন্ত্রের বেসিক কি কি জিনিস দিয়ে আমাদের স্নায়ুতন্ত্র তৈরি হয়, ঠিক আছে। তো প্রথমে দেখো, স্নায়ু, নিউরন বা নার্ভ, এটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের মেন জিনিস, ঠিক আছে। তাছাড়াও আরও জিনিস আছে, যেমন আমাদের মস্তিষ্ক, আমাদের মেরুদণ্ড আর নিউরন দিয়ে, ঠিক আছে। নিউরন, এগুলো হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের প্রধান প্রধান পার্টস, ঠিক আছে। এবার দেখো, এখানে বলা হয়েছে পক্ষাঘাত বা প্যারালিসিস। প্যারালিসিস আমরা জানি কি, যখন কারো প্যারালিসিস হয় তখন কি হয়, সেই জায়গায় কোনো সাড় থাকে না। সাড় থাকে না মানে সেই জায়গায় কোনো রেসপন্সের ক্ষমতা হারিয়ে ফেলে সেই জায়গাটা, ঠিক আছে। এখানে যেমন কি বলেছে দেখো, পক্ষাঘাত হলে সেই অংশের কোনো সাড় বা রেসপন্স থাকে না, তাই সেই অংশে সজোরে আঘাত করলেও কোনো ব্যথার অনুভূতি হয় না, কারণ সেখানকার নার্ভগুলো হয় ডেড হয়ে গেছে, না হলে কোনো রকম সেন্স আদান প্রদান করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, যার জন্য এই প্যারালিসিস হয়। তো প্যারালিসিস হলে একটা জিনিস বলেছে, কি বলেছে, সেই যে অংশে প্যারালিসিস হবে সেই অংশে যদি সজোরে আঘাত করা হয় তাহলে কোনো রকম ব্যথার অনুভব হয় না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্যারালিসিস। কিন্তু এখানে বলেছে দেখো, কোনো সুস্থ মানুষকে সামান্য আঘাত করলে সে সাড়া দেয়। কারণ সেই জায়গায় একটা সুস্থ মানুষের শরীরের প্রত্যেকটা জায়গায় নার্ভগুলো সতেজ এবং সজাগ অবস্থায় রয়েছে। ওই জন্য সুস্থ মানুষকে কোনো রকমভাবে ব্যথা দিলে সে সাড়া দেয়। কিন্তু কোনো প্যারালিসিস হওয়া কোনো রোগীকে যদি কোনো প্যারালিসিস হওয়া জায়গায় যদি কোনো রকমভাবে ব্যথা দেওয়া হয়, ঠিক আছে, তাহলে সে কোনো রকম রেসপন্স করতে পারে না। দেখো, এই পার্থক্যর কারণ হলো স্নায়ু বা নার্ভ, ঠিক আছে। যেটা বললাম, স্নায়ু বা নার্ভ হচ্ছে আমাদের গোটা শরীরে সেন্স আদান প্রদান করে, ঠিক আছে, রেসপন্স, সেন্স প্রভৃতি আদান প্রদান করে, ঠিক আছে। তো এই স্নায়ু বা নার্ভই যদি ক্ষতিগ্রস্ত হয়ে গেল বা ডেড হয়ে গেল, তাহলে কোনো রকম সেন্স বা কোনো রকম রেসপন্স আদান প্রদান করাই যাবে না, ঠিক আছে। তো ওই জন্য বলছি এই পার্থক্যের কারণ হলো স্নায়ু বা নিউরন। এবার দেখো, এবার আমরা নিউরনের গঠন দেখব। এই ছবিটা আমরা আগেও দেখেছি, আগেও এঁকেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা নিউরন। নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। এরকম নিউরন দিয়ে, সারি সারি নিউরন দিয়ে আমাদের স্নায়ুতন্ত্রটি পুরোপুরি কানেক্টেড। গোটা বডিতে আমাদের এরকম অজস্র নিউরন থাকে, ঠিক আছে। নিউরনের প্রথমে পার্ট যেটা দেখতে পাচ্ছি একটা ডালের মতো, সেটাকে বলা হচ্ছে ডেনড্রন, এবং ডাল থেকে যে শাখা প্রশাখাগুলো বেরিয়েছে সেগুলোকে বলা হচ্ছে আমাদের ডেনড্রাইট, ঠিক আছে। এবার দেখো, এটা কি বলেছে, এই ডেনড্রাইটটা আগের নিউরন থেকে সার বা স্টিমুলাস গ্রহণ করে। ডেনড্রাইট কিন্তু, ঠিক আছে, সবসময় মনে রাখতে হবে যে একটা নিউরনের ডেনড্রাইট আগের নিউরনের থেকে, ঠিক আছে, সারা গ্রহণ করে। আর কি পিছনে দেখো, পিছনে কি আছে, পেছনে রয়েছে আমাদের অ্যাক্সন টার্মিনাল বা প্রান্তরুষ। প্রান্তরুষ কি করে, পরের নিউরনে সাড়া পাঠায়। অর্থাৎ একটা নিউরনের প্রান্তরুষ অন্য নিউরনের ডেনড্রাইটের সঙ্গে যুক্ত থাকে, যার ফলে প্রান্তরুষ যখন সাড়াটা পাঠায় তখন অন্য নিউরনের ডেনড্রাইট দ্বারা সেই সাড়াটা রিসিভ হয়, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, স্নায়ু বা নিউরনগুলির মধ্যে দিয়েই সাড়া চলাচল করে, ঠিক আছে। সাড়া আগেই বললাম যে আমাদের স্নায়ু বা নিউরনগুলির মধ্যে দিয়ে সাড়া বা স্টিমুলাসগুলো চলাচল করে একটার পর একটা। কেমন করে দেখো, একটি নিউরনের প্রান্তরুষ থেকে সাড়া বা স্টিমুলাস পরের নিউরনের ডেনড্রনে যায়, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি আমরা একটা নিউরন, তার পিছনে রয়েছে আমাদের প্রান্তরুষ বা অ্যাক্সন টার্মিনাল,
আর দ্বিতীয় নিউরন কার সাথে কানেক্টেড, এক্সন মানে প্রান্তরুষের সঙ্গে কানেক্টেড হচ্ছে আমাদের ডেনড্রাইটের, ঠিক আছে, ডেনড্রন না কিন্তু ডেনড্রাইটের, ঠিক আছে। এবার দেখো এই দুটো কানেকশন হয় কিসের মাধ্যমে, এগুলো কানেক্টেড হয় সাইন্যাপসের মাধ্যমে, যেখানে ছোট ছোট নিউরো ট্রান্সমিটার থাকে যেগুলো আমাদের সাড়াগুলোকে একটা নিউরন থেকে অন্য নিউরনে ট্রান্সফার করতে থাকে, ঠিক আছে। তো এবার দেখো গঠন অনুসারে আমাদের নিউরন কত প্রকার। গঠন অনুসারে আমাদের নিউরন হচ্ছে 5 প্রকার। কি কি? একটা হচ্ছে মেরুবিহীন, একটা হচ্ছে একমেরুযুক্ত, দ্বিতীয়টি হচ্ছে ছদ্মমেরুযুক্ত, চতুর্থ হচ্ছে দ্বিমেরুযুক্ত, আর পঞ্চম হচ্ছে বহুমেরুযুক্ত, ঠিক আছে। গঠন অনুসারে নিউরনের 5টি প্রকার, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, কাজ অনুসারে নিউরন আবার 2 প্রকার। গঠন অনুসারে 5 প্রকার, কাজ অনুসারে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে অন্তর্বাহী নিউরন বা অ্যাফারেন্ট নার্ভ, আরেকটা হচ্ছে বহির্বাহী নিউরন বা ইফারেন্ট নার্ভ। এবার অ্যাফারেন্ট নার্ভ, ইফারেন্ট নার্ভের কাজগুলো দেখে নিব। অ্যাফারেন্ট নার্ভের কাজ কি আছে? এই স্নায়ু দেহের ভিতরে সাড়া নিয়ে যায়। মানে যখন দেখো এখানে একটা উদাহরণও দেওয়া হয়েছে, হাতে মশা কামড়ালে যে স্নায়ুর জন্য আমরা তা বুঝতে পারি সেটি হচ্ছে অন্তর্বাহী স্নায়ু। অর্থাৎ মশা যখন কামড়াচ্ছে সেই জায়গায় যখন আমাদের ব্যথা হচ্ছে, সেই যে সেন্সটা আমাদের ব্রেনে নিয়ে আসছে, ঠিক আছে, যে নার্ভ দিয়ে বা যে নিউরন দিয়ে আমাদের স্নায়ু দিয়ে আমাদের সেন্সটা ব্রেনে আসছে, ঠিক আছে, সেই স্নায়ুটাকে বলা হচ্ছে আমাদের অন্তর্বাহী নিউরন বা অ্যাফারেন্ট নার্ভ, ঠিক আছে। আর দ্বিতীয়টির কাজটা কি হচ্ছে দেখো, এই স্নায়ু দেহের ভিতর থেকে সাড়া নিয়ে আসে। অর্থাৎ একটা মশা যে কামড়ালো আমাদের হাতে, সেই সাড়াটা নিয়ে গেল কে? আমাদের অন্তর্বাহী নিউরন বা অ্যাফারেন্ট নার্ভ। এবার ওই মশাটাকে হয় তাড়াতে হবে, নাহলে মারতে হবে। এটার জন্য যে রেসপন্সটা নিয়ে আসে দেহের ভিতর থেকে, সেটা কাজ করবে কে? বহির্বাহী নিউরন বা ইফারেন্ট নার্ভ। এবার কি বলেছে দেখো নিচে উদাহরণ, আবার যে স্নায়ুর জন্য অন্য হাত দিয়ে মশাটিকে তাড়াই সেটি হলো আমাদের বহির্বাহী স্নায়ু, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাফারেন্ট নার্ভ আর ইফারেন্ট নার্ভের কাজ। এবার দেখো স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম কত ভাগে ভাগ করা হচ্ছে। স্নায়ুতন্ত্রকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হিসাবে বলি, আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেমও বলি, ঠিক আছে। এবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে দেখো কত ভাগে ভাগ করা হচ্ছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে 2টি ভাগ, একটা হচ্ছে মস্তিষ্ক, একটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। দ্বিতীয়টি প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে কটি ভাগে ভাগ করা হচ্ছে দেখো, একটা হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে, আর দ্বিতীয়টি হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে। সোমাটিক আর অটোনমিক। এবার দেখো সোমাটিক নার্ভাস সিস্টেমকে কত ভাগে ভাগ করা আছে। সোমাটিক নার্ভাস সিস্টেমে কি কি আছে দেখো, কর্টি স্নায়ু আছে 12 জোড়া, আর সুষুম্না স্নায়ু আছে বা স্পাইনাল নার্ভস আছে 31 জোড়া সোমাটিক নার্ভাস সিস্টেমের মধ্যে, ঠিক আছে। আর স্বয়ংক্রিয় স্নায়ু বা অটোনমিক স্নায়ু নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি রয়েছে, একটা হচ্ছে স্বতন্ত্র স্নায়ু বা সিম্প্যাথেটিক নার্ভ, আর পরাস্বতন্ত্র স্নায়ু বা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল 6টা। এবার দেখো স্বতন্ত্র স্নায়ুতন্ত্রের কাজ বা ফাংশন অফ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর পরাস্বতন্ত্র স্নায়ুতন্ত্রের কাজ পাশাপাশি করে দেখো দুটোর কাজ বিবরণ দেওয়া আছে। দেখো প্রথমে দেখো সিম্প্যাথেটিক নার্ভের কাজ কি। সিম্প্যাথেটিক নার্ভের কাজ হচ্ছে আমাদের হৃদস্পন্দন বাড়ায়, যেখানে প্যারাসিম্প্যাথেটিক নার্ভের কাজ হচ্ছে হৃদস্পন্দনের হার কমায়, ঠিক আছে। সিম্প্যাথেটিক নার্ভের কাজ আরেকটা, রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। প্যারাসিম্প্যাথেটিকের কাজ তার বিপরীত, গ্লুকোজের পরিমাণ কমায়। সিম্প্যাথেটিক নার্ভের কাজ আরেকটা, রক্তের চাপ বাড়ায়, ঠিক আছে, বা রক্তচাপ বাড়ায়। প্যারাসিম্প্যাথেটিক তার উল্টো, রক্তচাপ কমায়, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিক নার্ভের কাজ। আমরা যে এই ছবিটা দেখছি, যে একজন পেশেন্টের হাঁটুতে একজন ডক্টর সজোরে আঘাত করছে এবং তার পাটা লাফিয়ে উঠছে, তো এটাকে বলা হয় আমাদের প্রতিবর্তক্রিয়া বা রিফ্লেক্স।
ঠিক আছে। এটি দেখো এখানে বলা হয়েছে এটি একটি অনৈচ্ছিক প্রতিবর্ত ক্রিয়া, যেটা কি আমাদের সুষুম্না কাণ্ড দ্বারা কন্ট্রোলড হয়। ঠিক আছে, আমাদের যে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড, এই সুষুম্না কাণ্ড আমাদের রিফ্লেক্সগুলোকে কন্ট্রোল করে। এবার দেখো স্নায়ুতন্ত্রের কাজ। স্নায়ুতন্ত্রের মেন কাজগুলো কি কি? স্নায়ুতন্ত্রের মেন কাজ হচ্ছে সাড়া গ্রহণ করা এবং নির্দিষ্ট অঙ্গে প্রতিক্রিয়া বা রেসপন্স সৃষ্টি করা। আর কি কি আছে? প্রাণীদেহের বিভিন্ন তন্ত্রগুলির মধ্যে সংযোগ রক্ষা করা, আর ঐচ্ছিক ও অনৈচ্ছিক পেশির সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করা। এটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের মেন কাজ। কিছু বিশেষ বিশেষ স্নায়ু ও তাদের কাজ, ঠিক আছে। যেমন অপটিক স্নায়ু দিয়ে আমরা কি করি? অপটিক স্নায়ু দিয়ে আমরা দেখতে পাই। অডিটরি স্নায়ু, যেটা হচ্ছে আমাদের কানে থাকে, ঠিক আছে, যা দিয়ে আমরা শুনতে পাই আর ভারসাম্য বজিয়ে রাখে। আর কি আছে? অলফ্যাক্টরি স্নায়ু, যেটা হচ্ছে আমাদের নাকে থাকে, যার দ্বারা আমরা গন্ধ শুঁকতে পাই। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের বিশেষ বিশেষ কিছু স্নায়ু। ভিডিওটিকে লাইক ও শেয়ার করো ও এরকম অনলাইন ক্লাসগুলো পাওয়ার জন্য শেখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে ক্লিক করো।